হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই বাংলার নতুন একটা ইউটিউব চ্যানেল যার নাম প্রিপারেশন বাংলা, যেখানে তোমরা বাংলাতে এবং ইংরেজি দুটোতেই তোমরা এসএসসি, গ্রুপ ডি, পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সমস্ত রকম প্রিপারেশন একই জায়গায় একই ছাদের নিচে, এক্স্যাক্টলি একই ছাদের নিচে তোমরা পেয়ে যাবে। তো দেখতে থাকো, এই নিয়ে প্রচুর আলোচনা করবো চ্যানেল সম্পর্কে। তো আজকে যে থাম্বনেল তোমরা দেখতে পেয়েছো, কি আমরা ডেডিকেটেড ফ্রেট করিডোরে রিক্রুটমেন্ট নিয়ে আমরা একটা আলোচনা করবো। অলরেডি তোমাদের কাছে নোটিফিকেশন আছে, তারপরেও আমি একটা ইনিশিয়াল ভিডিও বা একটা রিক্রুটমেন্ট দিয়ে আমি শুরু করছি, তাই কথা না বাড়িয়ে চলো শুরু করি। আমরা দেখতে পাচ্ছি কি ডেডিকেটেড ফ্রেট করিডোর কত সিট রয়েছে, 1074টা ভ্যাকেন্সি রয়েছে। কারা কারা বসতে পারবে? আইটিআই বসতে পারবে, ডিপ্লোমা বসতে পারবে এবং গ্র্যাজুয়েট বসতে পারবে। ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা সবাই দেখে নিয়েছো। তো ডেডিকেটেড ফ্রেট করিডোর এটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়েরই একটা এন্টারপ্রাইজ, ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড, এই জন্য আমরা বলছি, ঠিক আছে, ডেডিকেটেড ফ্রেট করিডোর, এবং এটা ইন্ডিয়ান রেলওয়েরই একটা পার্ট। তো এখানে যে নোটিফিকেশনগুলো আমরা দেখে নেবো যে কবে থেকে ফর্ম ফিল আপ চালু হয়েছিল, 24 এপ্রিল থেকে। আজকে কিন্তু অলরেডি 17ই মে হয়ে গেছে, কিন্তু অলরেডি হয়ে গেছে। তো লাস্ট ডেট কবে? 23 তারিখ, খুব বেশি দিন সময় নেই, 23 তারিখ পর্যন্ত সময় রয়েছে তোমাদের কাছে। এবং কথা ছিল জুনে পরীক্ষা হবে, হয়তো জুনে পরীক্ষা হবে না। আমি তোমাদের বলছি, তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু তোমরা ইজিলি 2 মান্থ সময় পাবে, প্রিপারেশন নেওয়ার জন্য সময় পাবে, তাই কোনো চাপ নিতে হবে না। তো আমরা দেখিনি কি কি বিষয়ে কি কি ভ্যাকেন্সি ছিল, দেখিনি কি কি আছে। যে পোস্ট ফর ম্যানেজার, জুনিয়র ম্যানেজারে কটা ভ্যাকেন্সি ছিল? জেনারেলে 14টা, এসসিতে 4টে, এসটিতে 2টো এবং ওবিসিতে 8টা, এবং ইডাব্লিউএস এ 3টে। কোয়ালিফিকেশন কি বন্ধুরা? কোয়ালিফিকেশন এক্স্যাক্টলি বিটেক সিভিল বা বিই সিভিল, বিটেক সিভিল অথবা বিই সিভিলে হলেই বা সেখানে 60% এগ্রিগেটস থাকলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া কিন্তু এটা শুধুমাত্র সিভিলদের জন্য, এটা কি শুধুমাত্র সিভিলদের জন্য। এরপর দেখবো জুনিয়র ম্যানেজার অপারেশন অ্যান্ড বিডি, এটা কি 2 ইয়ার্স এমবিএ লাগবে, ভীষণ ইম্পর্টেন্ট। এমবিএ যারা আসে করতে পারবে, ঠিক আছে। এমবিএ, পিজিবিডিএ, পিজি, ডিএম, মার্কেটিং, বিজনেস। তো এটা পুরো মার্কেটিং ওরিয়েন্টেড। এটা সিটগুলো দেখে নিই, 34টা, 11টা, 5টা, 20টা এবং 7টা। প্রত্যেকটাই বলছি 23-24 ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 23-5 কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। তো দেখে নিই আর কিসে কিসে ভ্যাকেন্সি। জুনিয়র ম্যানেজার মেকানিক্যালে কি এখানেও সেম, বিই অথবা বিটেক, আসলে সবাই তোমরা বোঝো বিই বিটেক সম্পর্কে। মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন রয়েছে। প্রত্যেকটাই মিনিমাম কিন্তু 60% মার্কস তোমাদের লাগবে, তাহলেই কিন্তু তোমরা বসতে পারবে। এই মেডিকেল স্ট্যান্ডার্ড কি A3 স্ট্যান্ডার্ড, এটা কিন্তু খুব আই স্ট্যান্ডার্ডটা A3 এবং এক্স্যাক্টলি চশমা ছাড়া থাকতে হবে I3। এরপরে কি দেখছি আমরা, এক্সিকিউটিভ সিভিল, এখানে কি বলছে, এটা ডিপ্লোমা, তোমার যে ডিপ্লোমা থাকে 3 ইয়ার্স ডিপ্লোমা থাকে, এক্স্যাক্টলি কমপ্লিট 3 ইয়ার্স, বুকলেট দিয়ে গেলে হবে না, 2 ইয়ার্স দিলে কিন্তু হবে না, কমপ্লিট 3 ইয়ার্স ডিপ্লোমা তোমার লাগবে। ডিপ্লোমা কিসে? সিভিলে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন টেকনোলজিতে থাকলেই কিন্তু তোমরা বুঝতে পারো। কিন্তু প্রত্যেকটাই কিন্তু মিনিমাম ক্যাটাগরি কি 60% পাওয়া লাগবে, আর আই ক্যাটাগরি কিন্তু A3, এটা কিন্তু ভীষণ ম্যান্ডেটরি। এরপরে এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, এটাও খুব সুন্দর। এক্সিকিউটিভ যে পদগুলো আছে সেখানে যদি তোমরা যাদের ডিপ্লোমা করা আছে, 3 ইয়ার্স কমপ্লিট ডিপ্লোমা, ফুল টাইম ডিপ্লোমা যারা করেছো, 60% মার্কস রয়েছে, তারা কিন্তু আরামসে বসতে হবে। ইলেকট্রিক্যাল শুধু ইলেকট্রনিক্স, পাওয়ার সাপ্লাই, ইনস্ট্রুমেশন অ্যান্ড কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেশন, এই প্রত্যেকটাই কেউ 60% পেয়ে থাকো তোমরা। এবং যদি তোমরা 3 বছরের কমপ্লিট ডিপ্লোমা কোর্স করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পরীক্ষায় আরামসে বসতে পারছো। আর কি এক্সিকিউটিভ সিগন্যাল টেলিকমিউনিকেশন, অনেক সিট রয়েছে। সিগন্যাল টেলিকমিউনিকেশনে 35টা, জেনারেল রয়েছে, এসসিতে 12টা, এসটিতে 8টা, ওবিসি 24টা এবং ইডাব্লিউএস 8টা। এটাও কি ডিপ্লোমা 3 ইয়ার্স ইন ইলেকট্রিক্যাল, মাইক্রোপ্রসেসর, টিভি, এবং প্রত্যেকটা কি বললাম 60% তোমার হচ্ছে গিয়ে এগ্রিকাল লাগবে। আর বারবার একটা কথা বলছি, প্রত্যেকে দেখে নেবে A3 ক্যাটাগরি তোমাদের আয়ের আছে কিনা। এই কেন বলছি, এর পরবর্তীতে আমি A3 বারবার কেন বলছি, না থাকলে প্লিজ কাইন্ডলি ফর্মটা ফিল আপ করো না, কেন সেটা আমি একটু পরে গিয়ে বলবো। এরপরে কি এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড বিডি, এখানেও কি গ্র্যাজুয়েশন লাগবে, জাস্ট গ্র্যাজুয়েশনের যে কোনো সাবজেক্ট, কিন্তু 60%। এটা চোখ কিন্তু আরও ভালো লাগবে, A2 মানে কিন্তু চোখ আরও ভালো লাগবে, আরও ভালো চোখ লাগবে, না হলে কিন্তু বসতে পারবে না। আবার কি এক্সিকিউটিভ মেকানিক্যাল কি বলছে, 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল, 60% লাগবে, আবার বলছি, ঠিক আছে, নট লেস দ্যান 60%, বারবার বলে দিয়েছে।
আর কি অটোমোবাইল হতে পারে, মেকানিক্যাল প্রোডাকশনের জন্য মেকাট্রনিক্স হতে পারে, যেটা মেকানিক্যাল ও ইলেকট্রনিক্স একটা কম্বাইন সাবজেক্ট, এবং আই স্ট্যান্ডার্ড কি A3, এটা বারবার আমি দেখাচ্ছি কেন সেটা পরে বলছি। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, এখানে কি করতে হবে, এখানেও তাই ম্যাট্রিকুলেশনে মিনিমাম 60, অর্থাৎ মাধ্যমিকে 60% ম্যান্ডেটারি, মাধ্যমিকে 60% ম্যান্ডেটারি, অথবা আইটিআই কোথায় করতে হবে, এনসিবিটি অ্যাপ্রুভ কোনো কলেজ থেকে করতে হবে, এক্স্যাক্টলি ন্যাশনাল ভোকেশনাল কাউন্সিল ট্রেনিং থেকে যে কোনো একটা অ্যাপ্রুভ কলেজ থেকে করতে হবে, এবং 2 বছর কমপ্লিট, 2 ইয়ার্স কমপ্লিট কোর্স করতে হবে, তাহলেই কিন্তু তোমরা সেখানে বসতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ সিগন্যাল টেলিকমিউনিকেশন, এখানেও 60% মাধ্যমিক গিয়ে লাগবে, আইটিআই করা লাগবে কিসে, টিভি বা রেডিও, ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, প্রত্যেকটা আইটিআই থাকলে এগুলো সব যেগুলো জুনিয়র এক্সিকিউটিভ, এগুলো আইটিআই প্লাস কি লাগবে, এমপি 60%, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে। আবার আই স্ট্যান্ডার্ড এখানে একটু B1 একটু ছাড় আছে চোখটায়, এখানে চোখে একটু ছাড় আছে। নেক্সট কি জুনিয়র এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড বিডি, এখানেও দেখা যাচ্ছে ম্যাট্রিকুলেশন 60%, মিনিমাম 2 ইয়ার্স ডিউরেশন কোর্স, এক্সট্রা আইটিআই কোর্স করতে হবে, যে কোনো কোর্স আইটিআই ক্ষেত্রে, অথবা গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন, গ্র্যাজুয়েট এনি। এই যে এখানে সিটটা রয়েছে, এখানে প্রচুর সিট আছে, দেখো 90, 34, 17, 61, 23, এতগুলো সিট এখানে রয়েছে, কিন্তু এই আই স্ট্যান্ডার্ডের কারণে কিন্তু খুব প্রবলেম হবে। A2 মানে একদম কড়া আই স্ট্যান্ডার্ড, ঠিক আছে, চশমা ছাড়া, উইদাউট গ্লাসে তোমাকে 6/6 লাগবে, উইদাউট গ্লাস 6/6 তোমার দেখাতে হবে। ঠিক আছে, এবার কি জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল, খুব কম সিট আছে, 8টা, 1টা, 3টে, এটা কি করতে হবে, এক্স্যাক্টলি 60%, আর আইটিআই ফিটার অথবা ইলেকট্রিশিয়ান, আইটিআইদের জন্য একটা ভালো সুযোগ এখানে রয়েছে, কম্পিটিশনটা খুব কমই হবে। এখানে আইটিআই এর সুবিধাটা কি, চোখের এই ব্যাপারটা B1, দেখো এখানে চশমা পরেও 6/6, উইথ গ্লাসও 6/6 কিন্তু এখানে মেনে নেওয়া যাবে, উইথ গ্লাসও 6/6 কিন্তু এখানে মেনে নেওয়া যাবে। তো এজ লিমিট দেখে নিচ্ছি, জুনিয়র ম্যানেজার 18 থেকে 27, এক্সিকিউটিভ 18 থেকে 30, এবং জুনিয়র 18 থেকে 30। আচ্ছা, এবার আমরা দেখে নেব এগুলো প্রত্যেকটারই কি হবে, একটা করে সিবিটি আছে, প্রত্যেকটারই একটা করে সিবিটি, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ, মেডিকেল টেস্ট, প্রত্যেকটারই তাই আছে, একদম একটাই সিবিটি আছে। সিবিটির মধ্যে দুটো পার্ট A আছে, পার্ট A একটা এক্সাম আছে, পার্ট B একটা এক্সাম আছে, একটা সিবিটির মধ্যে আছে, সেটা পরবর্তীতে আমি দেখাচ্ছি। যেটা বলছিলাম যে আই স্ট্যান্ডার্ড A1 A2 যদি তোমাদের না থাকে কাইন্ডলি করো না। জেনারেলদের বলবো, জেনারেল অথবা ওবিসিদের যদি প্রবলেম থাকে কিন্তু আটকে দেবে, কারণ দেখো খুব অদ্ভুত একটা যে ফর্ম ফিল আপটা 1000 রুপিস অথবা 900 রুপিস অথবা 700 রুপিস, এবং সেটা SC/STদের পুরো, SC বা STদের যেটা পুরো ফ্রি, একদম ফ্রি। তো দেখে শুনে করো। জানি না কি এদের রেল বা এদের কি মনে হয়, বোধহয় জেনারেল ওবিসিরা প্রত্যেকেই বোধহয় মানে একেবারে কোটিপতি, মানে কি বলবো, আরও পতি ছেলে মেয়ে সবাই। তো সুতরাং এই বিষয়ে বিতর্ক থেকে যাবে, বিতর্কে আমরা যাচ্ছি না, সবাই আমার বন্ধু, প্রত্যেকে আমরা বন্ধু, এগুলো সিস্টেম, কিছু করার নেই। তো এই বললাম যে আই স্ট্যান্ডার্ড যদি ঠিকঠাক না থাকে ফর্ম ফিল আপটা করো না, আমি পরিষ্কার বলছি, করো না। আচ্ছা, কি আমরা এবার এখানে সিলেবাস রয়েছে আমি বললাম, প্রত্যেকটাই পার্ট 1 সিলেবাস রয়েছে, পার্ট 2 রয়েছে। পার্ট 1 এ দেখো জেনারেল নলেজ রয়েছে, জেনারেল অ্যাপটিটিউড রয়েছে, রিজনিং রয়েছে, দেখো প্রত্যেকটা ওরিয়েন্টেড সিলেবাস রয়েছে। প্রত্যেকটা সিলেবাস তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল t.me/preparation bangla তোমরা যদি এখানে খোঁজো, এই পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে, রেগুলারে পিডিএফ পাবে একদম। আবার বলছি, t.me প্রিপারেশন বাংলা খোঁজো, টেলিগ্রামে গিয়ে t.me বা প্রিপারেশন বাংলা সার্চ করো, তোমরা পরবর্তীতে আবার লিখে দিচ্ছি। তো প্রত্যেকটা দেখো, প্রত্যেকটাতে না নন টেক পার্টের মধ্যে কিন্তু নন টেকনিক্যাল যে পার্টটা আছে, নন টেক যে পার্টটা, তার মধ্যে কিন্তু কমন কি আছে বলছি, জিআই আছে, ম্যাথস আছে, তোমার জিকে আছে, আর খুব জিকে বলতে জেনারেল অ্যাওয়ারনেস, জিএ বলছি, আর কি আছে, জেনারেল সায়েন্স আছে, জিএস আছে। তো এইগুলো প্রত্যেকটাই পুঙ্খানুপুঙ্খে আমরা করবো, তোমরা সিলেবাসটা মন দিয়ে দেখে নিও। যারা বেসিক্যালি যে সবথেকে বেশি জুনিয়র এক্সিকিউটিভ যে কোর্সগুলো রয়েছে সবথেকে বেশি, এটা সবথেকে বেশি তোমাদের আমি দেখালাম যে জুনিয়র এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড বিডির জন্য অনেক প্রচুর ছেলেমেয়ে অ্যাপ্লাই করছো। আমি তাদের ক্ষেত্রেই, তাদের অপারেশন অ্যান্ড বিডি দেখো কী কী রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, প্রথম 60 মার্কস 60 কোশ্চেন, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ম্যাথস রয়েছে, রিজনিং রয়েছে, আর কি আছে, জেনারেল সায়েন্স রয়েছে। আমি এগুলো ডিটেলসে করাবো, জিকে অ্যাবিলিটি, নিউমেরিক্যাল অ্যাবিলিটি,
তোমার জেনারেল সায়েন্স আমি কিন্তু একদম ডিটেলে পড়াবো, চেষ্টা করবো তোমাদের জিআইটাও একদম ডিটেলে পড়ানো, ঠিক আছে। সেকেন্ড পার্টে কি আছে, হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান রেলওয়ে, হিস্ট্রি অফ ইন্ডিয়ান রেলওয়ে অ্যান্ড ডিএফসিসি, এক্স্যাক্টলি ডেট ফ্রেট করিডোরের, ডেডিকেটেড ফ্রেট করিডোরের তোমার যে ইতিহাস, ডেডিকেটেড ফ্রেট করিডোরের যে ইতিহাসটা রয়েছে, এক্স্যাক্টলি ডেডিকেটেড ফ্রেট করিডোরের যে ইতিহাস রয়েছে, হিস্ট্রিটা কিন্তু তোমরা গুগলে যদি সার্চ করো খুব আরামসে পেয়ে যাবে। এই হিস্ট্রি কিন্তু তোমরা গুগলে সার্চ করলে আরামসে কিন্তু পেয়ে যাবে, তাই এইটা তোমাদের খুব একটা চাপ হবে না, ঠিক আছে। তো ডেডিকেটেড ফ্রেট করিডোরের যে ইতিহাসটা রয়েছে সেটা তোমাদের একদম মন দিয়ে পড়তে হবে। ইকোনমিক্স অ্যান্ড মার্কেটিং চেষ্টা করবো করে দেওয়ার, লজিক্যাল রিজনিং করে দেবো এবং কাস্টমার রিলেশনশিপ এটাও আমি চেষ্টা করবো। কিন্তু তোমাদের যে পার্ট এটা আমি পুরো কমপ্লিট করে দেবো, কথা দিচ্ছি। পার্ট এতে কী বললাম, জিকে, জেনারেল সায়েন্স, ম্যাথস এগুলো কিন্তু আরামসে হয়ে যাবে। এবং শুধু তাই না, এর সাথে সাথে কী তোমরা পাবে, ডাব্লিউবিপি সামনে এক্সাম রয়েছে, এসআইয়ের মানে এটা কনস্টেবল এসআই রয়েছে, এসএসসি এমটিএস রয়েছে, তারপরে আরআরবি গ্রুপ ডি, যেগুলো গ্রুপ ডি একদম মানে পুঙ্খানুপুঙ্খ গ্রুপ ডি যেগুলো মেইনলি আসে ম্যাথস, জিআই, জিকে, জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স, আমি টোটালটাই কভার করার চেষ্টা করব। কিছু তোমরা এরকম ইন্টারঅ্যাক্টিভ ক্লাস পাবে, কিছু ইন্টারঅ্যাক্টিভ ক্লাস তোমরা পাবে, আর কিছু তোমরা ভিডিও ক্লাস বলতে কি বলতে চাইছি, ভিডিও ক্লাস তোমরা পাবে। অলরেডি অনেকে হয়তো আমাকে চেনো যে স্যার আপনাকে তো অন্য একটা চ্যানেলে দেখতাম, অন্য চ্যানেলে আপনি পড়িয়েছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক, আমি অন্য চ্যানেলে অনেকদিন পড়িয়েছি। আর একটা চ্যানেল আমাদের ছিল, যে চ্যানেলটার নাম ছিল আরিমান স্টাডি সেন্টার ফর টেক অ্যান্ড নন টেক। তো সেখানে আপাতত কোনো কাজ চলছে না, আমরা নতুন একটা চ্যানেল নিয়ে এসেছি, তাই বারবার বললাম আমাদের খুঁজে পেতে বললাম কি, তোমরা টেলিগ্রামে চলে যাও t.me/preparation বাংলাতে তোমরা পেয়ে যাবে একদম প্রত্যেকটা এই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। এবার বলি, রেগুলার সকাল 11টায় তোমরা ম্যাথসের ক্লাস পাবে, সকাল 11টায়, সেটা রেকর্ডেড হতে পারে, লাইভ হতে পারে, চেষ্টা করব। আচ্ছা, তোমরা দুপুর 3টে তোমরা পেয়ে যাবে একটা জেনারেল অ্যাওয়ারনেসের একটা সেট পেয়ে যাবে। রাত 8টায় তোমরা ডাব্লিউবিপি, এক্স্যাক্টলি সামনে ডাব্লিউবিপি যেহেতু আছে, ডাব্লিউবিপির একটা করে প্রিভিয়াস ইয়ার সেট আমরা করব, পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার সেট আমরা একটা করব। আর এক্স্যাক্টলি ঠিক 9টা থেকে জেনারেল সায়েন্সের একটা স্পেশাল ক্লাস, সেটা রেকর্ডেড এবং ইন্টারঅ্যাক্টিভ স্পেশাল ক্লাস তোমাদের কিন্তু তোমরা পাবে, আরামসে পাবে। আমি কি বললাম, এটা রেগুলার পাচ্ছ, এটাও রেগুলার পাচ্ছ, এবং যে কোনো কারণবশত যেহেতু আপাতত আমি একা, একটু ক্লাস টাইমিংয়ে হেরফের হতে পারে, তবে এটার মধ্যেই থাকবে। এবং হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স আমি মান্থলি করাবো, ডেইলি করাবো না, কারণ ডেইলি করেই বেসিক্যালি আমার মনে হয় সময় নষ্ট। সবাই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সকে মান্থলি একবার আমরা যদি আলোচনা করে নিই, তাহলে টোটালটা আমাদের কভার হয়ে যাবে। তো বন্ধুরা, সঙ্গে থাকো। 11টার সময় তোমাদের কী ক্লাস আসছে, 11টার সময় তোমাদের ম্যাথসের ক্লাস আসছে, দেখে নিও কি আসছে, কি ম্যাথস আসছে কিছু বলবো না, দেখে বলিও কেমন লাগলো, কমেন্ট করো, শেয়ার করো। এক্স্যাক্টলি কাইন্ডলি বন্ধুদের সাথে একটু শেয়ার করো যে স্যার এরকম ক্লাস চলবে, শেয়ার করো, লাইক করো, ঠিক আছে, এবং ভালো খারাপ পুরোটাই জানাও। তাহলে আজকের মতো এই নোটিফিকেশন এখানেই শেষ করছি। ক্লাস রুটিন তোমাদের ডিটেলস বলে দিলাম, সাবধানে থাকো, লকডাউন চলছে, বাড়ি থেকে বেরিও না, সুস্থ থাকো।